প্রতিনিয়ত বেড়েই চলছে রমজানের প্রয়োজনীয় সকল পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ হতে শুরু করে সকল পণ্যের দামে যেন আগুন ঝরছে। প্রতিটি লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই শসা, ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্য। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বেশিতে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামে এখন স্থিতিশীল চালের বাজার। রমজান সিজন, রমজানের সময় যদি তেলটা ক্যাচাল দেখায় তাহলে এটা অস্বস্তিকর, দোকানদারের জন্য অস্বস্তিকর, যারা ক্রেতা বিক্রেতা সবাই অস্বস্তি। ফ্রেশ, রূপচাঁদা, তীর, বসুন্ধরা সবাই যদি একসাথে মানে কারণ বাজার মাল দেয় তাদের সরবরাহ ঠিক রায় তো সব দোকানে সয়াবিন তেল পাওয়া যাবে। আর বসুন্ধরা তো কয়েক মাস ধরে মালই দেয় না বাজারের মধ্যে। দর্শক, রমজান উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি হচ্ছে রাজধানীর খামারবাড়ির সামনে। সেখানে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, সাধারণ মানুষ সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস পাচ্ছেন কিনা, সেই সাথে তারা কি বলছেন? সিনতে আজকে সকাল থেকে কিন্তু এই খামারবাড়ি এলাকায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে যে সুলভ মূল্যে 3টি পণ্য, বিশেষ করে মাংস, দুধ এবং ডিম সরবরাহ করা হচ্ছে, ঠিক 9:30 থেকে এই কার্যক্রমটা শুরু হয়। এবং আমরা খামারবাড়ি এসে দেখতে পেয়েছি যে আসলে যে সুলভ মূল্যের যে কার্যক্রমটি শুরু হয়েছে সেখানে সকাল থেকে বেশ কিছু মানুষের লাইন আমরা দেখতে পেয়েছি। সেই সাথে আপনাকে জানাতে চাই, শুধু খামারবাড়ি না, এই কার্যক্রমটি প্রায় 25টা স্পটে, অর্থাৎ রাজধানীর 25টা জায়গায় কিন্তু চলছে সকাল থেকে। এবং এই কার্যক্রমের যখন আমরা দেখেছি সেখানে মানুষের যে বক্তব্য সেটা হচ্ছে তারা চাহিদা অনুযায়ী কিন্তু সেই পরিমাণ সরবরাহ পাচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার মধ্যে দেখাতে চাই যে আসলে এই কিছুক্ষণ আগে এখানে প্রায় অধিকাংশ পণ্য শেষ হয়ে গেছে, অর্থাৎ গরু, মুরগি এবং ডিম যে পণ্যগুলো সরবরাহ করা হচ্ছিল সাধারণ মানুষের কাছে সেগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে। অর্থাৎ মাত্র শুরু হওয়ার 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই পণ্যগুলো শেষ হয়ে যায়। অর্থাৎ সাধারণ মানুষ বলছেন আসলে যে পরিমাণ তাদের চাহিদা সেই পরিমাণ তাদের কিন্তু এই পণ্যগুলো সরবরাহ নেই। আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংস অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের কেমনটা জানিয়েছেন। সেই সাথে মুরগি প্রায় একেবারে শেষ পর্যায়ে, দুধও প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ বলতে গেলে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী যে পণ্যগুলো দরকার সেগুলো কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে একজন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন উপসচিব রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মানুষের ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সরকারের পক্ষ থেকে ওই ধরনের এখনো সরবরাহ করা হচ্ছে না। আজকে গতকালের তুলনায় আজকে যেমন আমরা জানতে পেরেছি, গতকাল 38 কেজি গরুর মাংস এখানে সরবরাহ করা হয়েছিল এই খামারবাড়ির এই ভ্যানটি থেকে। আজকে প্রায় 60 কেজি পর্যন্ত গরুর মাংস সরবরাহ করা হয়েছে। এবং আজকে আমরা জানতে পেরেছি যে মুরগির পরিমাণ রাখা হয়েছে 80 কেজি, সেটাও প্রায় এখন শেষ পর্যায়ে। আর ডিমের পরিমাণটা একটু বেশি রাখলেও সেটি এখনও প্রায় শেষ পর্যায়ে। এবং আমরা যতটুকু জেনেছি যে প্রতিটা মানুষ যতটুকু চাচ্ছে ততটুকু দিতে পারছে না, অর্থাৎ সর্বোচ্চ 1 কেজির উপরে কাউকে কোনো কিছু দেওয়া যাচ্ছে না, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে বিষয়টি সেটি হচ্ছে সাধারণ মানুষের আগ্রহ একটু বেশি, কারণ হচ্ছে আপনারা জানেন গরুর মাংস যে বাজারে যে পরিমাণ দামে বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকার উপরে, সেই তুলনায় কিন্তু এখানে গরুর মাংসের দামটা একেবারেই কম, বলা যাচ্ছে 650 টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের একটি অভিযোগ রয়েছে এই গরুর মাংস নিয়ে, যে চর্বির যে বিষয়টি, অর্থাৎ অনেকে আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে বা এর আগের দিন যারা এখান থেকে গরুর মাংস সরবরাহ করেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে চর্বির পরিমাণটা একটু বেশি থাকার কারণে এর একটা অসুবিধা হচ্ছে। সেই বিষয়ে কিন্তু উপপরিচালকের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে যে আসলে কিছুটা পরিমাণ হয়তো চর্বির পরিমাণ থাকতে পারে, তবে একেবারে অর্গানিক মাংস, যাদের কোনো ভেজাল ছাড়াই বলা যায় এখানে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, আমরা দেখেছি তারা খুবই তাদের চাহিদা রয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমরা লাইন দেখতে পেয়েছি, কিন্তু পণ্যগুলো যারা যেই পণ্যগুলো চাচ্ছে সেই পণ্যগুলো না থাকার কারণে তারা অনেকটাই এখন নেই বললেই চলে। অর্থাৎ আমাদেরকে পাশাপাশি যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা জানিয়েছেন যে আগামীকালকে হয়তো এই পরিমাণটা আরও একটু বাড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ মানুষের চাহিদা অনুযায়ী তারা পণ্য যাতে সরবরাহ করতে পারে এবং সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তারা এমনটাই মেসেজ দিবে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সিনথিয়া, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।